আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফাত আহমেদ, পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডুয়েট, তৃতীয় বর্ষ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তো আমি আজকে যারা পলিটেকনিকে আছে অথবা অ্যাডমিশনে এসেছে অথবা জব প্রিপারেশনে আছে সবার জন্য একটা ডিপার্টমেন্টের টপিক সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব আজকে, এবং এর কিছু ম্যাথ দেখাবো। তো শুরু করা যাক। তাহলে আমরা আজকে পড়ব কি সিজি নিয়ে পড়ব। সিজি মানে কি? সেন্টার অফ গ্র্যাভিটি। তো এখন আসি, এই সিজি বুঝতে হলে আমাদের জানতে হবে কিছু শেপ নিয়ে। যেমন আমাদের কাছে শেপ কি কি থাকতে পারে? জ্যামিতিক শেপ, আয়তাকার একটা শেপ থাকতে পারে, তারপর ত্রিভুজাকার শেপ থাকতে পারে, তারপর হচ্ছে বৃত্তাকার শেপ থাকতে পারে। ঠিক আছে, আবার কি থাকতে পারে? আবার ত্রিভুজ, চতুর্ভুজ, আবার এর ভিতরে কি থাকতে পারে? এর ভিতরে বৃত্তও থাকতে পারে, আবার এর সাইডে ত্রিভুজ থাকতে পারে, এরকম শেপ থাকতে পারে। তাহলে এগুলো সবগুলো কি? সবগুলো হচ্ছে জ্যামিতিক সেকশন। ঠিক আছে, তাহলে এই যে জ্যামিতিক সেকশন, এই সেকশনের অবশ্যই একটা কি আছে? সেন্টার আছে। এটা তো আমরা সবাই জানি যে এমন একটা বিন্দু আছে এই জ্যামিতিক সেকশনের, এমন একটা বিন্দু আছে যেটাকে বলা হচ্ছে সেন্টার। যেমন আমরা বৃত্তর তো জানি একটা সেন্টার আছে, তেমনই আয়তাকার ক্ষেত্র বা ত্রিভুজ ক্ষেত্র সব ক্ষেত্রেই একটা কেন্দ্র আছে। এখন এই যে জ্যামিতিক সেকশন, এগুলোর তো আর ওয়েট নাই, এগুলো হচ্ছে ওয়েটলেস। এই জন্য এটা শুধুমাত্র এরিয়া আছে। আমরা কি বলতে পারি? শুধুমাত্র এরিয়া আছে। তাহলে এরিয়া থাকলে এটার এমন একটা পয়েন্ট থাকে যে পয়েন্টে এটার সমস্ত বিন্দু, সমস্ত এরিয়া ওই পয়েন্টে ক্রিয়া করে। এটাকে বলবো আমরা কি? এটাকে বলবো আমরা হচ্ছে সেন্টার জ্যামিতিক সেকশনের ক্ষেত্রে। এখন একটা বস্তু যদি থাকে, যে বস্তুর কি থাকে? ওয়েট থাকে, ওজন থাকে, তাহলে এই বস্তুর একটা কেন্দ্র আছে। এই মহাবিশ্বের যত কিছু আছে সব কিছুর একটা কেন্দ্র আছে, যেমন পৃথিবীরও একটা কেন্দ্র আছে, তেমনি সকল বস্তুর কেন্দ্র আছে। এই যে সকল বস্তুর কেন্দ্র, এই কেন্দ্রতে কি হয়? যাদের ভর আছে, এই ভরটা ওই বিন্দু দিয়ে ক্রিয়া করে। যেমন ধরো যে তুমি একটা কাঠ বা একটা যে কোনো একটা বস্তুর রড, তুমি এটাকে কি করতে যাচ্ছ? পরিমাপ করতে যাচ্ছ। অথবা তুমি সাপোজ এই পেনটাকে তুমি হচ্ছে উপর দিকে উঠায় ভারসাম্যে রাখতে যাচ্ছ। তো তুমি এখানে যদি ধরো, এই ভারসাম্যে থাকবে না, এই নিচের দিকে পড়ে যাবে। আবার এখানে যদি ধরো, এ কী হবে? পড়ে যাবে, মানে একদিকে হেলে থাকবে আর একদিকে কী থাকবে? উঁচু হয়ে থাকবে। আমি যদি এমন একটা পয়েন্টে আমি ধরি যাতে কি হয়? এটা ভারসাম্য থাকে। তাহলে এই যে পয়েন্ট, এটা ভারসাম্য থাকছে, এই পয়েন্টকে আমরা বলবো হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, এটা বস্তুর কি ভর আছে, এই ভরটা কি সবসময় পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে, কেন্দ্রের দিকে টান থাকে একটা। তাহলে এই টানটা কোন বরাবর থাকবে? এই বস্তুর যে সেন্টার আছে সে সেন্টার বরাবর। যেহেতু এটা ভর আছে, এই জন্য আমরা এটাকে বলবো সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, গ্র্যাভিটি ফোর্স কাজ করবে এটার উপর। তাহলে আমরা যে কোনো বস্তুর কি হয়? ওয়েট থাকতে পারে, অনেক ওয়েট থাকতে পারে, অনেক বেশি ওয়েট থাকতে পারে। যেমন পৃথিবীর অনেক বেশি ওয়েট আছে, তো এর কেন্দ্র আছে যেটা, এই কেন্দ্র বরাবরই এর সমস্ত ভর ওই কেন্দ্র দিয়ে কাজ করে। যেমন জ্যামিতিক সেকশনের ক্ষেত্রে আমাদের কী হয়? এটা কেন্দ্র বরাবর সমস্ত এরিয়া কাজ ওই বিন্দুতে কাজ করে। যেমন এই জ্যামিতিক সেকশন আমরা যদি একটা পেজ বিবেচনা করি, হালকা পেজ, যেমন খাতার পেজই আমরা ধরি, তাহলে এই পেজের এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা যদি তুমি সুতা বেঁধে দিয়ে উপরের দিকে ঝুলে রাখো, তাহলে দেখা যাবে যে ওই পেজটা কী থাকবে? ওই পেজটা ভারসাম্য থাকবে, কোনো দিকে হেলে যাবে না। তো এই যে পয়েন্টটা ধরলে আমরা বস্তুটাকে ভারসাম্যের উপরে ধরে রাখতে পারবো, সে পয়েন্টটা হবে আমাদের কি? সেন্টার। এখন ওই সেন্টারটা আমাদের বের করতে হবে, বা সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করব আসলে, সেটা নিয়েই আজকের হচ্ছে এই ক্লাসটা। তো আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের কোন কোন কাজে লাগবে? আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বাস্তব ভিত্তিক অনেক কাজেই ব্যবহৃত হতে পারে। যেমন আমাদের যে বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং তৈরি হয়ে থাকে, এটা অবশ্যই আমাদের সেন্টার জানতে হবে। তো এটার যদি আমরা সেন্টার জানি, তাহলে আমাদের কি হবে? ভূমিকম্প
প্রতিরোধের জন্য আমরা এটার ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ঠিক আছে, তো এরকম আরও অনেক বিভিন্ন ধরনের স্ট্রাকচার যেগুলো আছে, যেগুলোর আমাদের যেমন নৌকা, জাহাজের কী জানতে হয়, আমাদের সেন্টার জানতে হয়, মেটা সেন্টার জানতে হয়। তো এগুলোর মাধ্যমে কী করতে পারি, আমরা জাহাজটা যাতে উল্টে না পড়ে তার আমরা সমীকরণ বের করে আমরা এর ওয়েটকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। সেভাবে চলাচল করলে আমাদের কী হবে, জাহাজটা ডুববে না। এই রকম বিভিন্ন ধরনের স্ট্রাকচারে আমাদের কি লাগে, আমাদের হচ্ছে সেন্টার জানা লাগে, যাতে আমরা কি করতে পারি, সহজে স্ট্রাকচারটাকে আমরা সেভ করতে পারি, আরও বিভিন্ন কাজ থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বের করে আজকে শিখব। এবং এটা আরও একটা কাজ যেটা, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সেন্টার অফ গ্র্যাভিটিটা লাগবে, সেন্টারটা লাগবে, মোমেন্ট অফ ইনার্শিয়া। আর মোমেন্ট অফ ইনার্শিয়া কোথায় লাগে এটা আমরা পরবর্তী যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে আমরা জানবো। তো আমরা এখন দেখি সেন্টার অফ গ্র্যাভিটি আমরা কীভাবে বের করবো। তো যদি আমি বলি যে আমার এই আয়তাকার সেকশনের নিচের এটা হচ্ছে বি, আর ওপরের এই দূরত্বটা হচ্ছে ডি, ঠিক আছে, তাহলে বি আর হচ্ছে ডি। তাহলে এখন আমাদের সেন্টার বের করতে হবে। এখন সেন্টার তো আমাদের কোনো সাপেক্ষে জানতে হবে, তাই না, কোনো একটা কিছু সাপেক্ষে আমাদের সেন্টারটা বলতে হবে। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমাদের দুইটা টার্ম এখানে আসবে, যেমন হচ্ছে প্রতিসাম্য অক্ষ আর একটা হচ্ছে আমাদের কি রেফারেন্স অক্ষ। ঠিক আছে, প্রতিসাম্য অক্ষ আর হচ্ছে রেফারেন্স অক্ষ। প্রতিসাম্য অক্ষ আর হচ্ছে রেফারেন্স অক্ষ। এখন রেফারেন্স লাইনটা কি, আমরা এই কেন্দ্রর যে অবস্থান এটা যার সাপেক্ষে বলবো সেটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন বা রেফারেন্স অক্ষ। তাহলে আমরা এই কেন্দ্রকে আমরা বিভিন্ন পয়েন্ট থেকে আমরা সূচিত করতে পারি, যেমন মানে ওর অবস্থান আমরা দেখাতে পারি। যেমন আমরা যদি এই অক্ষ বরাবর বলি সেটাও পারবো, আর যদি আমরা বলি এই লাইন বরাবর, এই লাইনকে আমরা হচ্ছে কি ধরে রেফারেন্স ধরে আমরা বের করব, অথবা এই লাইনকে রেফারেন্স ধরে বের করব, অথবা এই লাইনকে ধরে রেফারেন্স বের করব। আমরা যে কোনো রেফারেন্স ধরে আমরা করতে পারি, অথবা ওটার থেকে একটু দূরে রেফারেন্স লাইন ধরেও আমরা বের করতে পারি, নিচের দিকেও দূরে ধরেও আমরা কি করতে পারি, একটা রেফারেন্স লাইন বের করতে পারি। তো আমরা যেটা করব, আমরা সবসময় এই যে বস্তুটা থাকবে, আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম জানি, এটা কি এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা ওয়াই প্রাইম। আমাদের যে সেকশনই দেওয়া থাকবে সেই সেকশনটাকে আমরা এই ফার্স্ট কোঅর্ডিনেটে বিবেচনা করব। ফার্স্ট কোঅর্ডিনেটে বিবেচনা করে আমরা কাজ করব। তাহলে আমাদের এক্স অক্ষটা আমরা কোন বরাবর ধরবো, এক্স অক্ষটা আমরা হচ্ছে, তাহলে আমরা এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটা যদি আমরা ফার্স্ট কোঅর্ডিনেট নিতে চাই, তাহলে আমাদের এক্স কোঅর্ডিনেট কোনটা ধরতে হবে, এটা হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট ধরতে হবে। আর এইদিকে যেটা সেটা হচ্ছে আমাদের ওয়াই কোঅর্ডিনেট ধরতে হবে। তাহলে এটা এক্স, এটা ওয়াই, তাহলে এই বস্তুটা কি হলো, আমাদের মাঝখানে থাকলো। আচ্ছা, তাহলে আমরা এই অক্ষের সাপেক্ষে বলবো আর এই অক্ষের সাপেক্ষে আমরা বের করব। আমরা যখন আমাদের কি দরকার, আসলে এক্স বার বের করতে হবে আর হচ্ছে ওয়াই বার বের করতে হবে। এক্স বার মানে কি, এক্স বার মানে হচ্ছে এই যে ওয়াই যে রেফারেন্স অক্ষ সেখান থেকে এই কেন্দ্রটা কত দূরত্বে আছে, আর ওয়াই বারটা হচ্ছে কি এক্স যে আমার রেফারেন্স অক্ষ, এক্স থেকে এই বিন্দুটা কত দূরত্বে আছে, এটা হচ্ছে ওয়াই বার। তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্স হবে এটা যে বি আছে, বি এর অর্ধেক, b/2, এটা আমাদের মনে রাখতে হবে। চতুর্ভুজ সেকশনের ক্ষেত্রে বা আয়তাকার সেকশনের ক্ষেত্রে আমাদের এক্স বার হবে কি b/2, এটার ডিস্টেন্স কত বি, আবার ওয়াই বার কত হবে, এখান থেকে এই পর্যন্ত যেতে হবে, তাহলে এটা কি হবে d/2, এটার অর্ধেক, তাহলে এটা কি হলো d/2। আয়তাকার সেকশনের ক্ষেত্রে কি এক্স বার হচ্ছে b/2 আর ওয়াই বার হচ্ছে d/2। এখন আমরা যদি বলি আচ্ছা আমরা এই সেকশন আমরা হচ্ছে এখানে রাখলেও হচ্ছে আমরা ফার্স্ট কোঅর্ডিনেট থাকে, আবার হচ্ছে এত দূরত্বে থাকলেও কি থাকে, এই দূরত্বে যদি রাখি তাও কি থাকবে, ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে। তাহলে তোমার জানতে হবে কি এই যে ওয়াই অক্ষ থেকে এই বস্তুর যে প্রান্ত, এই প্রান্ত পর্যন্ত দূরত্ব কত,
সেটা জানতে হবে আগে। আবার এই এক্স অক্ষ থেকে এই বস্তুর যে প্রান্ত রেখা, সেই রেখার দূরত্ব কত এটা আমার জানতে হবে। তারপরে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। যদি আমাদের প্রশ্নে এইটুকু যদি দেওয়া থাকে হচ্ছে এক্স প্রাইম, আর এখানে যদি দেওয়া থাকে ওয়াই প্রাইম, মানে এখান থেকে এক্স অ্যাক্সিস থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই প্রাইম, আর এটা ওয়াই থেকে এটার প্রান্ত পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স প্রাইম, তখন আমাদের এক্স বার আর ওয়াই বার কী হবে? তখন আমাদের এক্স বার হবে হচ্ছে, আগে প্রথমে আমাদের এই পর্যন্ত যাইতে হবে, তাহলে এক্স প্রাইম প্রাইম প্লাস, তারপরে আমি এখান থেকে এই সেন্টার পর্যন্ত যাব, সেন্টার পর্যন্ত কত হবে? b/2। আবার ওয়াই বার হচ্ছে কী হবে? আমাদের এই প্রান্ত থেকে আগে আমাদের এটার প্রান্ত পর্যন্ত আসতে হবে, তাহলে এটা কী হবে? ওয়াই প্রাইম প্লাস এটার মান দেওয়া থাকবে, আমি এখানে জাস্ট ধরে নিচ্ছি এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। তারপরে কী করতে হবে? আমার এখান থেকে সেন্টার পর্যন্ত যেতে হবে, সেন্টার পর্যন্ত যেতে কী করতে হবে? d/2। এটা হচ্ছে রেফারেন্স লাইনের কাহিনী। আচ্ছা, তাহলে আমরা রেফারেন্স অক্ষটা বুঝলাম। এরপরে আমরা প্রতিসাম্য অক্ষ জানবো। এর পরবর্তীতে আমি আগে ত্রিভুজ, বৃত্ত, এগুলো সবগুলোর কী লিখে দিই, সেন্টার অফ গ্র্যাভিটি বের করব কী হবে সেটা আমরা একটু বের করে রাখি। আর হচ্ছে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে কীভাবে আসতেছে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল সেকশনে আমরা যদি ভরকেন্দ্র বের করতে পারি, পরবর্তীতে যদি এই যে এরকম কমপ্লেক্স সেকশন থাকে, যে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ এগুলো থাকে একত্রে, তখন আমরা খুব ইজিলিভাবে এটার ভরকেন্দ্র বের করতে পারবো বা হচ্ছে সেন্টার বের করতে পারবো। এই জন্য আমাদের আগে জানতে হবে, এই কাজটা করার আগে আমাদের ইন্ডিভিজুয়ালভাবে জানতে হবে যে কোনটার ভরকেন্দ্র কোথায় হয়। তাহলে আমরা এটা মনে রাখবো যে আয়তকার সেকশনের ক্ষেত্রে এক্স বার হবে b/2 আর ওয়াই বার হবে d/2 অর্ধেক। ঠিক আছে, তাহলে এখন আমরা আসবো হচ্ছে ত্রিভুজ সেকশনে আমাদের এটা যদি বলি বি আর এটা যদি বলি এইচ, তাহলে আমাদের সেন্টার যাইতে হবে। আমি বলছি রেফারেন্স অক্ষ আমরা নিব কি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিব, কিন্তু এই সেকশনটা কী করতে হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে রাখতে হবে সবসময়। ফার্স্ট কোয়াড্রেন্টে রাখতে হলে আমাদের এই সেন্টারে যেতে হলে আমাদের কী করতে হবে? ওয়াই থেকে আমরা যখন এক্স বার বের করবো এটার ক্ষেত্রে, তখন কি আমার ওয়াই থেকে এই পর্যন্ত দূরত্ব যেতে হবে। তাহলে ওয়াই থেকে কত দূরত্বে গেলে আমরা সেন্টার পাবো সেটা আমাদের মনে রাখতে হবে। কীভাবে যাবো? এটা b/3। তাহলে আমাদের বেস থেকে কত যেতে হবে? b/3। আবার আমরা এখান থেকে যেতে পারি এক্স থেকে গেলে আমাদের কী পাবো? ওয়াই বার। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে h/3। এই যে এটা হচ্ছে এইচের 3 ভাগের 1 ভাগ যাইতে হবে ভরকেন্দ্রতে পৌঁছাতে হলে, তাহলে h/3। আবার আমরা এই যে আমরা বেস থেকে গেলাম এই পাশে, কিন্তু আমরা তো চাইলে শীর্ষ থেকেও আসতে পারি। তাহলে শীর্ষ থেকে আসলে কত হবে? আমরা যদি এই শীর্ষ থেকে আসতে চাই, শীর্ষ থেকে কত হবে এই পর্যন্ত আসতে? যদি ওয়াই বার আমি বের করতে চাই, তাহলে 2h/3। আমরা নিচ থেকে গেছি কি 3 ভাগের 1 ভাগ, তাহলে উপর থেকে আসতে হবে কি 3 ভাগের 2 ভাগ, তাহলে এটা হবে 2h/3 যদি শীর্ষ থেকে আসি। আর এটা হচ্ছে বেস থেকে, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে শীর্ষ বা চূড়া থেকে। তাহলে এখন এটা থেকে আসলে কত হবে? এটা থেকে এদিকে আসলে হচ্ছে 2b/3। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে শীর্ষ থেকে আসলে 2b/3 আর বেস থেকে গেলে b/3। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব বৃত্তাকার সেকশন। আচ্ছা, আমি একটু এটা মুছে দিই আর কি। আচ্ছা, বৃত্তাকার সেকশনের ক্ষেত্রে আমি বললাম যে এটার ব্যাস ব্যাসটা হচ্ছে আমাদের ডি। আমি বলছি রেফারেন্স অক্ষ আমরা এমনভাবে নেব যাতে যে সেকশনে আমরা কাজ করব সেই সেকশনটা কি থাকে? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি কি, এটা ধরে নিলাম এক্স, আর ওপরে এটা ধরে নিলাম হচ্ছে ওয়াই। তাহলে এটা কি থাকলো? আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলো।
এখন আমাদের এক্স বার বের করতে হবে আর ওয়াই বার বের করতে হবে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে এক্স বার কী হবে, ওয়াই অক্ষ থেকে এটা সেন্টার পর্যন্ত যাতে কতটুকু যাইতে হবে, d/2 ডিস্টেন্স, আর এক্স থেকে এই পর্যন্ত যাতে কী করতে হবে, d/2, দুইটাই সেম। তার মানে বৃত্তাকারের সেকশনের ক্ষেত্রে এক্স বারও d/2, ওয়াই বারও d/2, অথবা আর দিয়ে প্রকাশ করতে পারি। আর মানে কি রেডিয়াস, অথবা রেডিয়াস আর। আচ্ছা, এখন আমরা দেখব অর্ধবৃত্ত। এখন আমরা যদি অর্ধবৃত্ততে আসি, এই সবগুলো কী করতে হবে, মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল সেকশনের ক্ষেত্রে কোনটা কত হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা আমার কি অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্তের এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে অর্ধবৃত্তটা কি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, আর এটার ব্যাস হচ্ছে ডি। তাহলে এই অর্ধবৃত্ত সেকশনের ক্ষেত্রে আমাদের সাপোজ ধরে নিয়ে এলাম হচ্ছে আমাদের কেন্দ্রটা হবে মোটামুটি এখানে। তাহলে ওয়াই অক্ষ থেকে তো আমাদের অবশ্যই কেন্দ্র পর্যন্ত যাইতে হবে, তাই না? ওয়াই অক্ষ থেকে এই কেন্দ্র পর্যন্ত যাইতে হবে। এই কেন্দ্র পর্যন্ত কত হবে ওয়াই অক্ষ থেকে গেলে, এটা কী হবে, d/2। এটার এক্স বার যেটা হবে, আমরা ওয়াই অক্ষ থেকে যদি যাই তাহলে আমরা এক্স বার পাই, আর এক্স অক্ষ থেকে গেলে ওয়াই বার পাই। তাহলে এক্স বার কী হবে আমাদের d/2, কিন্তু ওয়াই বার যেটা সেটা হচ্ছে কি আমার এখান থেকে এক্স অক্ষ থেকে আমাদের উপর দিকে উঠতে হবে। কতটুকু উপরে উঠবো, কতটুকু উপরে উঠলে আমরা সেন্টারটা পাবো, সেটা পাবো কি 0.424 আর। এখানে আরটা কী হবে, d/2, মানে রেডিয়াস, আরটা হচ্ছে রেডিয়াস 0.424 আর। আচ্ছা, এখন আমরা তো এক্স বার এখানে ধরছি, তাই না? আমরা এখান থেকে আসছি, কিন্তু আমাদের কোশ্চেনে যদি এক্সটা থাকে এখানে, মানে রেফারেন্স লাইনটা যদি কখনো এখানে থাকে প্রশ্নে, তখন আমরা শীর্ষ থেকে আসতে হবে, তাই না? তখন আমাদের কি শীর্ষ থেকে আসতে হবে, সেই শীর্ষ থেকে। তাহলে শীর্ষ থেকে তো আমরা আসতে পারবো, আমরা যদি এখান থেকে যাইতে পারি তাহলে শীর্ষ থেকেও আসতে পারবো। তাহলে শীর্ষ থেকে আসতে কত লাগবে, এটা হচ্ছে বেজ থেকে, আর শীর্ষ থেকে হচ্ছে 0.576 আর। এটা হচ্ছে শীর্ষ থেকে। তাহলে আমরা এখান থেকে আসবো কি 0.576 আর এখান থেকে 0.424 আর গেলে আমরা কি পাবো, সেন্টার পাবো, ঠিক আছে? তো আশা করছি এটুকু বোঝাতে পেরেছি। এখন আমরা যাবো হচ্ছে কোয়ার্টার বৃত্ত। এখন আসি কোয়ার্টার বৃত্ত। তাহলে এটা আমাদের হচ্ছে কোয়ার্টার বৃত্ত। তাহলে কোয়ার্টার বৃত্তকে আমরা ফার্স্ট কোয়ার্টার রাখবো, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স। কোয়ার্টার বৃত্ত হচ্ছে কি থাকবে, রেডিয়াস থাকবে আর, রেডিয়াস মানে রেডিয়াসের কোয়ার্টার বৃত্ত কী হবে, কোয়ার্টার বৃত্তর রেডিয়াসের দ্রুত সমান হবে। এটাও রেডিয়াস আর, এটাও হবে কি রেডিয়াস আর, কারণ বৃত্তর 4 ভাগের 1 ভাগ। তাহলে রেডিয়াস এটাও আর, এটাও আর। তাহলে এর সেন্টার মোটামুটি কোথায় হতে পারে, এখানে হতে পারে। তাহলে আমার ওয়াই থেকে তো এইদিকে যাইতে হবে, আর এক্স থেকে কি ওপরে যাইতে হবে। ওয়াই থেকে গেলে আমরা কী পাবো, এক্স বার, আর ওয়াই থেকে গেলে কী পাবো, ওয়াই বার। তাহলে এক্স বার কী হবে, কতটুকু যাইতে হবে আমাদের, এটা হচ্ছে কি বেস থেকে যাচ্ছি, বেস থেকে এটা কি আমাদের বেস 0.424 আর। আবার এটাও কি আমাদের বেস থেকে ওপর দিকে যাচ্ছি, এটা হবে 0.424 আর। আবার যদি আমরা কি করতে পারি, শীর্ষ থেকে আসতে পারি না, এই শীর্ষ থেকে এইদিকে আসতে পারি, এই শীর্ষ থেকে কি নিচের দিকে আসতে পারি। তাহলে এই দুটা হচ্ছে কি শীর্ষ থেকে, আর শীর্ষ থেকে আসলে এটা কি হচ্ছে, আমরা এই দুটো বের করতে হচ্ছে বেস থেকে, আর এখন যেটা বের করবো সেটা হচ্ছে শীর্ষ থেকে কত হবে 576 আর। তোমরা 0.576 আর পর্যন্ত আসলে আমরা কী পাবো, সেন্টার পাবো শীর্ষ থেকে আসলে। আর এটাও সেম, ওয়াই বার 0.576 আর। তাহলে এটা কোথা থেকে, এই দুটো হচ্ছে শীর্ষ থেকে। আচ্ছা, তাহলে কোয়ার্টার বৃত্ত দেখলাম। আমরা ত্রিভুজ আগে দেখছি, কিন্তু ত্রিভুজের মধ্যে আরেকটা প্রকারভেদ আছে। কীরকম, ত্রিভুজটা হতে পারে উত্তলাকৃতির এরকম, বা ত্রিভুজটা হতে পারে অবতলাকৃতির এরকম। তাহলে আগে দেখছিলাম যে ত্রিভুজের এটা হচ্ছে বি
আর এটা হচ্ছে এইচ। এখন এটা হচ্ছে এক্স আর হচ্ছে এটা ওয়াই অক্ষ আমরা ধরে নিলাম, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলো। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এইটা আর এটা দেখতে প্রায় সেম সেম মনে হবে, কিন্তু এটা আর এটা কখনো সেম না। যদি এটা দুইটা বাহু আমাদের সমান হয়, এটাও আর এটাও আর, তখন কী হবে, এটা কোয়ার্টার বৃত্ত। আর ত্রিভুজের ক্ষেত্রে এই বি আর এইচ সবসময় সমান হবে না। এটা কী হবে, এটা একটা মান হবে, এটা আর একটা মান হবে। তখন আমরা এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে উত্তলাকৃতির ত্রিভুজ। আচ্ছা, উত্তলাকৃতির ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সেন্টার যেতে হবে। তাহলে সেন্টার আমরা কীভাবে পাবো? উত্তলাকৃতি ত্রিভুজের ক্ষেত্রে সেন্টার আমাদের যাইতে হবে, এটা এক্স থেকে যাইতে হবে কি এই দিকে যাইতে হবে। তাহলে ওয়াই থেকে কোন দিকে যেতে হবে, এক্স এই দিকে যাইতে হবে। তাহলে এটা আমরা কী পাবো, এক্স বার পাবো। তাহলে এক্স বার পাবো কীভাবে, এটা আমরা হচ্ছে 3b/8 মানে 8 ভাগের 3 ভাগ গেলে আমরা হচ্ছে এই সেন্টারটা পাবো ওয়াই অক্ষ থেকে। সেমভাবে এই এক্স অক্ষ থেকে আমরা যদি 3b/8 পরিমাণ দূরত্ব যাই, তাহলে আমরা কী পাবো, সেন্টার পাবো। এটা কি আসলো, এটা হচ্ছে আমাদের বেস থেকে, এটাও বেস এটাও বেস, এটা হচ্ছে বেস থেকে যদি যাই। আবার কি শীর্ষ আছে না এটার, এই শীর্ষ থেকে যদি আসি, তাহলে আমরা এদিক থেকে গেছি কত, 8 ভাগের 3 ভাগ, তাহলে এই দিক থেকে আসবে কত, 8 ভাগের 3 ভাগ গেছি, তাহলে এখান থেকে হচ্ছে 8 ভাগের 5 ভাগ আসবে। তাহলে এক্স বার হচ্ছে কত হবে, 5b/8 আর ওয়াই বার হবে হচ্ছে 3b/8। তাহলে এটা কি, দুটো হচ্ছে শীর্ষ থেকে। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে আমাদের যখন আমরা কমপ্লেক্সেশন করতে যাব তখন আমাদের এরিয়া লাগবে। আমরা এর আগে যে চতুর্ভুজ জানি, চতুর্ভুজের যে বের করছি, সেটা চতুর্ভুজের এরিয়া হচ্ছে কি বি ইন্টু এইচ, তাই না, বি ইন্টু ডি। আর ত্রিভুজের ক্ষেত্রে কি, এটা আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর বৃত্তের ক্ষেত্রে কি জানি, বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কোয়ার অথবা পাই/4 ডি স্কোয়ার। আবার আমরা হচ্ছে এটা আমরা আর কি বলে দিইনি, এই জন্য আমরা আবার লিখতেছি আর কি। আর যদি আমরা অর্ধবৃত্তর ক্ষেত্রে এরিয়া বের করি, এটা কি, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা ত্রিভুজ, এটা বৃত্ত, এটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ক্ষেত্রে কী হবে, πr² / 2 অর্ধেক। আর কোয়ার্টার বৃত্তের ক্ষেত্রে এরিয়া কী হবে, πr², এটা হচ্ছে পুরো বৃত্ত, কোয়ার্টার বৃত্তের জন্য 4 দিয়ে ভাগ। তাহলে আমরা কী পাবো, কোয়ার্টার বৃত্তের এরিয়া পাবো। এখন আসি এই যে ত্রিভুজাকৃতির উত্তলাকৃতির যে সেকশন, এটার এরিয়া লাগবে আমাদের যখন আমরা কমপ্লেক্স সেকশন করতে যাব। তাহলে এটার এরিয়া কী হবে, এটার এরিয়া হবে হচ্ছে, এই এরিয়াগুলো মুখস্থ রাখতে হবে যে কোনটার এরিয়া কত। এটার এরিয়া হবে 2/3b ইন্টু এইচ। এটা হচ্ছে এটার এরিয়া নির্ণয়ের সূত্র। এবার এই যে অবতলাকৃতি সূত্র, অবতলাকৃতি ত্রিভুজ যেটা, এটার এরিয়া হবে হচ্ছে 1/3b/h। এটা হচ্ছে ভূমি হচ্ছে বি আর হাইট হচ্ছে এইচ। তো এটারও তো আমার সেন্টার যাইতে হবে। তাহলে এটা যদি আমার ওয়াই অক্ষ হয় আর এটা যদি আমার এক্স অক্ষ হয়, তাহলে ওয়াই অক্ষ থেকে আমাদের এদিকে যাইতে হবে। তাহলে আমরা কী পাবো, এক্স বার পাবো। তাহলে এক্স বার এটা কত হবে আর ওয়াই বার কত হবে, তাহলে আমাদের হচ্ছে বেস থেকে একটা আসবে, শীর্ষ থেকে একটা আসবে। তাহলে এটা আমরা পাবো হচ্ছে, যদি আমরা এক্স বার বের করতে চাই তাহলে b/4 আর ওয়াই বার বের করতে হলে h/4, ঠিক আছে। আর শীর্ষ থেকে মানে 4 ভাগের 1 ভাগ করে আমাদের যাইতে হবে এটা শীর্ষতে পৌঁছে। আর এটা হচ্ছে শীর্ষ থেকে আসতে, এটা হচ্ছে আমরা পাইলাম হচ্ছে বেস থেকে। আর যদি শীর্ষ থেকে আসতে চাই তাহলে এক্স বার হচ্ছে 3b/4 আর ওয়াই বার হবে হচ্ছে 3h/4। এটা হচ্ছে কি শীর্ষ থেকে। তো আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। তাহলে এইটুকু বুঝলেই আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির অনেক কিছু শেষ হয়ে যাবে। এখন আমরা শুধুমাত্র ম্যাথ দেখলে আরও আমাদের কি হবে, আরও এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের আরেকটা যে
জিনিস বাকি আছে, সেটা হচ্ছে প্রতিসম অক্ষ। প্রতিসম অক্ষটা কি আমরা এখন এটা দেখব। এখন আসি প্রতিসম অক্ষ। প্রতিসম অক্ষ হচ্ছে এমন একটা অক্ষ, প্রতিসম অক্ষ হচ্ছে এমন একটা অক্ষ যে অক্ষটা আমাদের যে সেকশন দেওয়া আছে ওই সেকশনকে কি দুই ভাগে ভাগ করতে পারবে। যেমন আমাদের এটা একটা সেকশন, এই সেকশনকে আমরা বলতেছি যে এটা তোমাকে আমি একটা সেকশন দিলাম, এই সেকশন তুমি দুই ভাগ করে দুই ফ্রেন্ডকে দিয়ে দিবা। তাহলে তুমি কীভাবে ভাগ করতে পারো, তুমি চাইলে সেটাকে কি মাঝখান দিয়ে ভাগ করতে পারো। তা তুমি যে লাইন বরাবর ভাগ করলা এটা কি তোমার হচ্ছে প্রতিসম অক্ষ, কারণ কি এই পাশের সমান ওই পাশের সমান। তো তুমি একটা পসিবিলিটি তুমি থাকতে পারে যে তুমি এই বরাবর ভাঙতে পারো, ভেঙে তোমার এক ফ্রেন্ডকে দিতে পারো আর একটা অন্য ফ্রেন্ডকে দিতে পারো। তুমি যে বরাবর ভাঙলা ওটা তো কি তোমার হচ্ছে প্রতিসম অক্ষ। এই বরাবর কি তুমি যদি ভাঙো তাহলে তোমার কি দুই বন্ধুকে সমান সমান দিতে পারো। আমার যদি এটা বি হয় আর এটা যদি ডি হয়, তাহলে তুমি তো প্রতিসম লাইন বরাবর কী করলো, এটা ভাঙলা। তাহলে তোমার এক ফ্রেন্ড পাবে এটা আর এক ফ্রেন্ড এটা। তাহলে এখন আর এক ফ্রেন্ড তোমার কতটুকু পাইলো, কতটুকু হাইটের জিনিস পাইলো সেটা তোমার জানতে হবে, বলতে হবে। কতটুকু হাইট পাইলো এটা, তাহলে এটা হবে কত, এখান থেকে এই পর্যন্ত যাবে কত d/2, আবার নিচ থেকে এই পর্যন্ত কত, এটাও d/2, কারণ অর্ধেক অর্ধেক। তাহলে তুমি ভাঙলা কি এক্স বরাবর অক্ষে ভাঙছো, মান পাচ্ছ কিসের, ওয়াই বরাবর মান পাচ্ছ, ঠিক আছে। ভাঙতেছ এক্স, কিন্তু এক্স বরাবর, কিন্তু পাইলে কি ওয়াই বার। তার মানে তুমি যদি কখনো একটা বস্তু বা যে সেকশনটা তোমার দেওয়া থাকবে ওই সেকশন দেখো, যে সেকশন বরাবর যে অক্ষ বরাবর আমার হচ্ছে দুই ভাগে বিভক্ত হবে, তার বিপরীত অক্ষের যে ওয়াই বার বা ওয়াই, মানে আমরা যদি এক্স বরাবর যদি প্রতিসম হয় তাহলে আমরা পরবর্তী যে ওয়াই বার আছে ওয়াই বারটা আমরা পেয়ে যাব। মানে যে অক্ষর বের করবো প্রতিসম হবে তার বিপরীত অক্ষর আমরা মান পাবো। তাহলে আমরা এক্স বরাবর ভাগ করছি, তাহলে আমরা ওয়াই বারটা পাবো। ওয়াই বারটা কী হবে, d/2, অর্ধেক। মানে যে বরাবর ভাগ করতে পারবো সে তার বিপরীত পাশের বিপরীত যে অক্ষ সেই বরাবর যে মানটা থাকবে তার অর্ধেক হবে হচ্ছে ওয়াই বার। আর তাহলে এখন এক্স বার আমার দরকার, তাহলে এক্স বার আমার কি এখানে বের করতে হবে, এক্স বারটা আমাদের বের করতে হবে, কত আসে এক্স বার সেটা আমাদের বের করতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে ইজি, কারণ এটার ক্ষেত্রে তুমি এই বরাবর ভাগ করতে পারো, আবার কি চাইলে এই বরাবরও ভাগ করতে পারো। যদি চাও তাহলে তুমি কি ওয়াই বরাবরও ভাগ করতে পারো। তাহলে ওয়াই বরাবরও কি ভাগ করলে, তাহলে ওয়াই বরাবর যদি ভাগ হয় তাহলে কি আমাদের মান পাবো কোনটার, ওয়াই যে বরাবর ভাগ হবে, আমি বললাম প্রতিসম অক্ষ, যে অক্ষ বরাবর প্রতিসম অক্ষ হবে তার বিপরীত যে অক্ষ সে অক্ষের ভর কেন্দ্র দূরত্ব আমরা পাবো। তাহলে এটা আমরা ওয়াই বরাবর ভাগ করছি, তাহলে আমরা এক্স বার পাবো। কীভাবে পাবো, ওয়াই বরাবর যে অক্ষ ভাগ করছে তার বিপরীত দিকের যে মান, যে বিপরীত অক্ষ বরাবর যে মান, কি মান আছে বি, তাহলে এক্স বার কত হবে b/2, তার অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু দুই অক্ষ বরাবর প্রতিসম হচ্ছে এই জন্য আমরা খুব সহজে এক্স অক্ষ যখন ভাগ করছি তখন d/2 পাচ্ছি, আর যখন ওয়াই বরাবর ভাগ করতেছি তখন এক্স বার b/2 পাচ্ছি। তো এটা হচ্ছে প্রতিসম অক্ষ। তো আমাদের ম্যাথ করার আগে শুরুতে আমাদের দেখে নিতে হবে যে কোনোটা প্রতিসম আছে কিনা। যদি প্রতিসম থাকে তাহলে ওই অঙ্কটার জন্য আমাদের আর ওটা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না, আলাদা করে ক্যালকুলেশন করলেও যে মান আসবে, কারণ প্রতিসম অক্ষ বিবেচনা করে অর্ধেক করে দিলেও কী আসবে, একই মানে আসবে। এই জন্য আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে, ক্যালকুলেশন যাতে সহজ হয়, ছোটো হয়, এই জন্য আমরা আগে প্রথমে প্রতিসম অক্ষ দেখে নেব, ওই সেকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কিনা কোনো সেকশনে, কোনো অক্ষ বরাবর। যে অক্ষ বরাবর আমরা ভাগ করতে পারবো তার বিপরীত অক্ষ বরাবর আমরা মানটা ইজিলিভাবে পেয়ে যাবো। কী হবে, ওই বিপরীত দিকের বাহুর যে মানটা দেওয়া থাকবে তার অর্ধেক করে দিলে আমরা ওই বিপরীত বাহুর মানটা, মানে বিপরীত দিকের যে সেন্টারটা পেয়ে যাবো আমরা খুব সহজে। তো আশা করি এইটুকু বোঝা গেছে। পরবর্তীতে আমরা এর কিছু ম্যাথ দেখব। ধন্যবাদ সকলকে।